আলহামদুলিল্লাহ এখন আছি খাগড়াছড়িতে। আমরা এই যে আমার পিছনে চান্দের গাড়ি, আর আমরা হলো এই সিএনজিতে যাব। আমাদের সাথে আছে আমাদের এই যে আলিফ সাহেব, হেলাল ভাই। আমরা এখন আর আমাদের এই 2 দিন আমাদের ট্যুর গাইড থাকবে আমাদের এই মামা, উনি হলো আমাদেরকে সব ঘুরিয়ে দেখাবে। তাহলে চলেন রওনা দিই আর পাহাড়ের সৌন্দর্যগুলো দেখতে থাকি। চলেন তাহলে। আমরা এখানে সবাই সকালে নাস্তা সেরে নিলাম ডিম খিচুড়ি দিয়ে, ভালোই স্বাদ ছিল। এই পাহাড় পারে আইসা আমার ভালো ভালো লাগে, যদি এই পাহাড় পারে কেউ দেখা পাইতাম। যাওয়ার পথে ছোট একটি ব্রিজ আমরা পার করে নিলাম। এখন বিরতি দিলাম চা খাওয়ার জন্য। আমরা চা খেয়ে আবার রওনা দিব সাজিকের উদ্দেশ্যে। আসলে অনুভূতিটা অন্যরকম, বলার মতো না। মানে কি যে একটা প্রশান্তি পাচ্ছি, ভাষা বোঝানো যাবে না। শুধু দেখতে থাকেন আপনারা। আমরা এখন চলে আসছি বাগাইছড়ি, সাজেকের কাছাকাছি আমাদের চেক পয়েন্ট। এই যে আমার পিছে আই লাভ বাগাইছড়ি। এখানে এখন ছবি টবি তুলে এরপরে রওনা দিব আমরা সাজেকের চেক পয়েন্টের দিকে। এরপর আমরা রওনা দিব। শেষে চলে আসলাম চেক পয়েন্টে। এই যে সব গাড়ি দাঁড়ায় আছে, আমরা দাঁড়ালাম। এরপরে সময় হলে আমরা আস্তে আস্তে বের হব। এটা ডাবের মার্কেট পেয়ে গেলাম, পাহাড়ি ডাব। মন চাচ্ছে খেয়ে টেস্ট করি, কিন্তু যে দাম হবে আর টেস্ট কেমন হবে বলা যায় না। যেহেতু আমরা গ্রাম্য ডাব খেয়ে অভ্যস্ত, সেই হিসেবে আর ট্রাই করার ইচ্ছাও যাচ্ছে না। অবশেষে একটা ডাব নিয়ে ট্রাই করলাম, আসলে টেস্টটা কেমন। আমার নানাবাড়ি রাজবাড়ির দিকের মানে ডাবের টেস্টটা যেরকম, আসলে এটার টেস্টটা ঠিক ওইরকম না। এটা একটু পাইসা পাইসা, বাট আমার ওই দিকের ডাবগুলো এমনি আমি অনেক মিষ্টি পাইছি। এই হলো অভিজ্ঞতা। পাহাড়ি ডাব কিন্তু মনের মতো মিষ্টি পাইলাম না আর কি। অবশেষে সবাই বের হচ্ছে, মানে আমরাও যাচ্ছি গাড়ির দিকে। আমরা এখন বের হওয়ার জন্য প্রস্তুতি নিব। তাহলে চলেন গাড়িতে উঠি। এরপর আমাদের গন্তব্য হলো সাজেক। সেনাবাহিনীরা প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে যে আমাদের আলিফ মাহমুদ ভাই, সেলিব্রিটি সাথে থাকলে যা হয় একটু প্রোটোকল আর কি। ওয়াও, এই না হয় সাজেকের ফিল। আর এমন প্রকৃতি দেখার জন্যই তো আমরা আসি, এটাই তো চাই আমরা। অনেক দিনের একটা কিন্তু সময় মিললে টাকা হতো না, টাকা থাকলে সঙ্গে পেতাম না, বা সময় হতো না। সবকিছু মিলিয়ে এবারে যে আমার টিমমেটরা আমার সাথে, আমার প্রিয় মানুষগুলা, এখন আমরা এগিয়ে যাচ্ছি সাজেকের দিকে। তাহলে চলেন সেটা থাকি আর তাদের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাতে থাকি। এটা হচ্ছে বাগাইহাট বাজার। বাহ, পাহাড়ি কলার। আমরা এখন
বাগাইহাট বাজার দিয়ে যাচ্ছি। বাজার তো ভালোই বড় দেখতেছি। আজকে এসে একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো এখানকার ভাইদের ভালোবাসাগুলা, এদের যে আপ্যায়ন পাচ্ছি তা বলার বাইরে। এর মধ্যে আমাদের এই যে ভাইয়া আছে, ভাইয়া এই যে একটু দিকে, উনি আমাদের জন্য পাহাড়ি কলা নিয়ে আসছে। আর এক ভাই আমাদেরকে পাহাড়ি পেঁপে খাওয়ালো। আর মানে কি বলবো, এদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আপনারা যদি এদিকে না আসেন তাহলে বুঝবেন না। আসলে সবাই খারাপ হয় না, সব ড্রাইভার কখনো খারাপ হয় না, অনেক ভালো মানুষই থাকে। যদি আপনারা ভালো মানুষের কোনো সময় পান তাহলে বুঝতে পারবেন আসলে এদিকের মানুষগুলো সহজ সরল, সবাই গলা কাটে না। আমাদের ভাগ্যে ভালো মানুষ করছে, আমরা দেখতেই পাচ্ছি। আমাদের মানে তাদের ভালোবাসা আসলে অতুলনীয়। আমরা সাজেকে লাস্ট 3 কিলো যাচ্ছি। এটা এত পরিমাণ ঢালু মানে উঁচু যে আমাদের গাড়ির খবর হয়ে যাচ্ছে। এই দেখেন আমরা কতটা উপর দিয়ে যাচ্ছি। ভাই কি বেরোতেছে ভাই, কি বেরোতেছে? গাড়ির দোয়া না, মেঘ 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 তো সাদা। আচ্ছা তাই, কিন্তু এটা তো কালো ভাই। এই যে এটাই সেই মোড় যেখানে আমাদের হেলাল ভাই অ্যাক্সিডেন্ট করছিল। ভাই ফিলিংস কি ভাই, ভাই ফিলিংস কি ভাই? এই যে ভিউ, দেখেন কি পরিমাণ আপহিল। মানে আপনি যদি হেঁটে উঠতে চান তাও অনেকটা কঠিন। মানে গাড়ির এতটা পাওয়ার লাগছে কি বলার বাইরে। আর এখানে যদি দক্ষ ড্রাইভার না থাকে তাহলে কখনোই পসিবল না এগুলা। এই আপনাদেরকে যে ভিউ দেখে, আমরা মেঘের রাজ্যে সাজেক। এখন এই যে কটেজগুলো, ওই যে পাহাড়। অবশেষ আমরা সাজেক চলে আসলাম এবং এখানে দেখা যাচ্ছে সাজেকের যে মার্কেট। ওয়েলকাম টু সাজেক। অবশেষে চলে আসছি আমরা, বহু প্রতীক্ষার পর, বহু আশা ছিল এখানে আসার। কি যে শান্তি পাচ্ছি এই যে কটেজগুলো বলার বাইরে। অবশেষ আমরা সাজেকের এই অনুভূতিটা সবাই বুঝবেন না, যারা আসবেন শুধু তারাই বুঝতে পারবেন। হাজারো প্রতীক্ষার পর যখন আপনারা আসতে পারবেন এখানে, এটা শুধু আনন্দের। ভাই ফিলিংস কি ভাই? অসাধারণ। হেলাল ভাই কিছু বলবো তুমি? তোমার ফিলিংসটা কি এখন ভাই? পানি পানি কেন ভাই? আগে স্মৃতি মনে পড়তেছে। এটা তো খুশির সংবাদ ভাই। চলে আসছি আমাদের রিসর্ট, যেটা হচ্ছে মাচাংঘর রিসর্ট। একটু দেখি এখান থেকে আমাদের প্রকৃতিটা কেমন দেখা যায়। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এখানে 1:30 বাজে, তাহলে তো আর পাওয়া যাওয়ার সম্ভাবনা নাই। এই ভিউটাই তো, আর কি চাই? ডিপ্রেশন কাটাতে হলে এমন একটা ভিউই দরকার। মন খুশি, দিল খুশি। অবশেষে চলে আসছি আমরা, প্রতীক্ষার পর গুনতে গুনতে অবশেষে শেষ হলো। এখন শুধু এখান থেকে উপভোগ করাটা বাকি। আমরা অলরেডি দুপুরের খাবার খেতে চলে আসছি একটু ফোন করে জিজ্ঞেস আমাদের ইয়া ভাইয়ের হোটেলে, জাহাঙ্গীর ভাইয়ের হোটেলে। এখন আমাদেরকে আজকে আপ্যায়ন করতেছে হলো এই যে বাস। এটা কি আইকলা বাস ভাই? ভাই এটা কি বাস ভাই? অরিজিনালি বাস। আর এটা এই যে উপরে যে বাসগুলো দেখতেছেন না, আচ্ছা এই কোচি বাস, এই বাসগুলারই কোচি বাস এটা। আর ভাই এটা কি? এটা কি দিয়ে শুটকি দিয়ে। যারা ভাই ফিলিংস কি ভাই বাস খাওয়ার একটু বলবেন? অসাধারণ অসাধারণ। আমরা একটু বাসের নাম শুনলাম, আজকে এটা কোচি বাস। হিলাল ভাই তোমার ফিলিংস কি ভাই? বাস মানে যেটা আমরা তো সবসময় শুধু বাস খাই অদৃশ্যতে, এবার আমরা বাস্তবে খাচ্ছি। কোচিটা একদম। এখন আচ্ছা ভাই, আমি আপনার আরেকটা প্রশ্ন করি। বাস দিয়ে একটু খেয়ে দেখছি আসলে খাবারটা কেমন, মাছটা খেতে কেমন টেস্ট। আচ্ছা ভাই, আমি আপনার আরেকটা প্রশ্ন করি।
আপনার হোটেলে যদি কেউ বাস খাইতে হয় আপনি বাস দিবেন? অবশ্যই দিব ভাই, কিন্তু একটা কথা আছে, টেস্টটা একটু অন্যরকম। মানুষের কিন্তু বাস দিলে মানুষ কিন্তু রাগ করে। আমাদের এখানে যে বাসগুলো দেয় এগুলা দিলে ওনারা আরো খুশি হয়। খুশি হয়। হ্যাঁ। বাসের টেস্টটাও চমৎকার বলতে হবে। জীবনে প্রথম মনে হয় বাস খেয়ে আনন্দ লাগতেছে। আমি খেয়ে ফেলছি ভাই। বসে এটা কি আপনার হালকা পাতলা ছিল? কি এতক্ষণ তো ডিস্ট্রাক্ট ছিল। খুব টেস্ট। ওই আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ, এটা হচ্ছে সাজেকের সুন্দরময় মসজিদটি। এখানে সব কিছুই সুন্দর, যেমন প্রকৃতি তেমন আল্লাহর ঘর। এক কথায় অসাধারণ, কিছু বলার নেই। যতই দেখছি অবাক হচ্ছি, আল্লাহর নিয়ামত এত সুন্দর। রান্না হয়তো কতক্ষণ লাগছে বাস দিয়ে ভাই? 1-1.5 ঘন্টার বেশি লাগে আর কি। 1-1.5 ঘন্টা বেশি লাগে। মানে 1-1.5 ঘন্টা। এটা কি তেল লাগছে কোনো? ঘি দেওয়া আছে। ঘি দিয়ে বানাইছে এটা? একটা ইয়া থেকে কতজন খেতে পারে? আরে এগুলো তো পুরো টোটালি বলতে গেলে আরে কালকে নক দিছে বুঝছেন, পরে ভাই মনে হয় মেসেজ ইয়া করে না। হ্যাঁ ভাই, এই এটা খেলা না। এই কাল খেলা না, এটা ফুটবল ভাই। এই হেলাল ভাই, কাল এটা ফুটবল খেলা নাই? লেন আপনি আমাকে বলছি আমি রেফারি। বড়টা ছোট মাঠ, বিশাল বড় 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 লাগে তিন জন আমল যাতে আমল। আমাদের ওমর ভাই সে ব্যাম্বু চিকেন বিরিয়ানি রান্না করতেছে। হ্যাঁ, যদিও সে ভাই একটু পাট লইতেছে আর কি। যাই হোক, আমি রান্না করতেছি, যাও আমি তোমাদেরকে খাওয়াবো রান্না করে। ওকে ওকে, শিখে যাচ্ছে, ভবিষ্যতে বউকে খাওয়াইতে হবে তো। আমি এত রাঁধছি, রাঁধতে রাঁধতে আমার চোখে খালি পানি বেরিয়ে যাচ্ছে।